আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্রেড টোস্ট করব, এই জন্য সব কাটাকাটি করছি। সব সময় তো আমরা দেখা যায় যে মিষ্টিটা করা হয়। মিষ্টিটা বলতে যে চিনি, দুধ, ডিম দিয়ে যেটা আমরা ব্রেড টোস্ট করি, ওটা আমার বাসায় বেশিই করা হয়। মিষ্টিটা যেহেতু মিষ্টি জিনিস পছন্দ করে, তো এই জন্য ওইভাবে ব্রেড টোস্ট করে দিলেও ওটা বেশ পছন্দ করে খায় আপনাদের ভাইয়া আর কি। তো আজকে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যে ব্রেড টোস্ট করবো, কিন্তু ঝাল ঝাল করে করবো। আপনাদের আবার সকালে বেশি ঝাল ঝাল পছন্দও করে না, তো আমি বললাম যেভাবে করবো, তো বলছে ঠিক আছে করো। তো এই জন্য আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, তারপরে পেঁয়াজের কালিবাসা ছিল ওটাও একটু দিয়েছি। বেশ ভালো করে সব কুচায় নিয়েছি। এদিকে ওকে সকাল সকাল দোকানে পাঠিয়েছিলাম যে আজকে ব্রেড যেটা নিয়ে আসবে ওই ব্রেডটাই তুমি নিয়ে এসো। পরে ওই ব্রেডটাই ও নিয়ে আসছে। এদিকে আমার সব, ও যখন ব্রেড আনতে গেছে এদিকে আমার সব কাটাকাটি কমপ্লিট। এই দেখেন সব কাটা হয়ে গেছে। আর যেহেতু ডিম দিয়ে ব্রেড দিয়ে করবো, তো একদম ভালো করে কুচাই নিতে হবে, তা নাহলে ছাড়া ছাড়া মানে দিলে সরে আসবে আর কি, তেলের ভিতরে দিলেই। এই জন্য এটাকে ভালো মতন একদম কুচাই নিতে হবে বেশ। পরে সব কিছু আমি একসাথে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন মাখায় নিয়ে এবার ডিম, বেশি ডিম দেই না, যেহেতু আমরা দুইজন রয়েছে, দুইজন খাবো, এই জন্য দুইটাই ডিম দিয়েছি, যে সকালে নাস্তা খেয়ে শেষ করে ফেলবো। কারণ এগুলো তো রেখে খাওয়া যায় না, বা 1 ঘন্টা 2 ঘন্টা পর ভালো লাগে না খেতে, ঠান্ডা হয়ে গেলে। ওভেনে গরম করা যায়, কিন্তু তারপরেও খেতে ভালো লাগে না তখন ঠান্ডা হয়ে গেলে। যে আমি বাটার দিয়েছি, বাটার দিয়ে আমি আজকে ভেজেছিলাম। এত সুন্দর সুগন্ধ হয় বাটার দিয়ে ভাজলে, খুব ভালো লাগে খেতে। আমি এর আগে কখনো বাটার দিয়ে ভাজি নাই, আমি মিষ্টিগুলো ঘি দিয়ে ভেজেছি। এর আগে মিষ্টি ভাবে যে টোস্টগুলো করেছিলাম ওইগুলো ঘি দিয়ে, ওটাও তো অসাধারণ লাগে খেতে। আর আজকে এটাকে আমি বাটার দিয়ে ভেজেছি, আর একটু কড়া কড়া করে ভেজেছি, যেহেতু ডিম তো। আর এত কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দেওয়া আছে, এভাবে একটু ভালো মতো না ভাজলে ভালো লাগবে না খেতে। এই যে দুই পাশে ভালো করে জালটা কমিয়ে দিয়েই ভাজতে হবে, যাতে আসতে। এই যে আমি 2 রকমভাবে কেটেছিলাম। কথা বলবি না, আওয়াজ করিস না। 2 রকম কেটে দেখি কেমন লাগে দেখতে। ওটাও ভালো লাগতেছিল দেখতে, ওটাও ভাজার সময় বেশ সুন্দর লাগছে। কথা বলিস না। এই যে এত মজা, এত সুগন্ধ, যেহেতু বাটার দিয়ে ভাজা, আর কয়েক রকমের ওদের জিনিসপত্র সব, টমেটো, তারপরে পেঁয়াজের কালি সব দিয়েছি না, ভালো লাগছে। পরে এত মজা করে ডাল রান্না করলাম, ডালটা হয়ে গেছে, বাগার দিয়েছি। মুসুরির ডাল রান্না করেছি নামানোর আগ দিয়ে, ওতে টমেটো দিয়েছি, আর মরিচটা তেলে নিলাম, তেলে ওটা দিয়ে হচ্ছে আলু ভর্তা করবো আজকে, একদম হালকা পাতলা দুপুরের খাবার আয়োজন। আর এটা গরুর মাংস কিমা দিয়ে কোপ্তা বানাচ্ছি, যে কোপ্তা রান্না করব। আর এক চুলায় ভাত বসানো। এই যে ভর্তা মাখাবো। অনেকে আমার ইউটিউব চ্যানেলে বলে যে এত মজা ইনবক্স করে আমার মেসেঞ্জারে, যে এত লোভ লাগে আপনি এমন করে ভর্তা চটকান, এমন করে ভর্তা মাখান, যে দেখেই খেতে ইচ্ছা করে। ভর্তা করে একটু ভালোভাবে না মাখাইলে তো ভালো হয় না, টেস্ট হয় না খেতে। ভর্তা মানে ভালো করে মাখাইতে হবে একদম। আর আমি তো এমনি যে কোনো ভর্তা একটু তেলটা ভালো মতন একটু বেশি করে তেলটা দিই, তাহলে তেলের একটা ফ্লেভার আসে, ভালো লাগে অনেক খেতে। আরও আলু ভর্তা তো ডাল দিয়ে বা শুকনা ঘি দিয়ে খেতে অনেক মজা আর কি। যারা খায় আলু ভর্তা ঝাল ঝাল ঘি দিয়ে, তারা তো জানেনি যে কত মজা আলু ভর্তা খেতে। আর এদিকে এই কোপ্তাটা বসাচ্ছি, আর চুলায় ভর্তাটা মাখিয়ে রেখে কোপ্তাটা বসাই নিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজটা পুড়ে না যায়, এই জন্য আগে একটু তেল দিয়ে দিলাম। তারপরে সব মশলা, মশলাই তো যায়, যেহেতু মাংসই তো, এটা মাংসটাকে জাস্ট কিমা করা। ওই যে এর আগেও বলছি যে আমরা তেল খাওয়া যে একটু কমিয়ে দিয়েছি, এই জন্য তেল একটু কম দেওয়া। এগুলো তরকারিতে সাধারণত একটু তেলটা বেশি দিলেই ভালো লাগে, কিন্তু তারপরেও তেমন তেল দেই নাই। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। কষাই নিয়ে পরে পানি দিয়ে একটু সসও দিয়েছিলাম। এই যে সসটা দিলে ভালো লাগে, একটু মিষ্টি, আমি একটু চিনিও দিয়েছি, তাহলে টেস্টটা অনেক বেশি হয়, ভালো লাগে খুব খেতে। এই যে সামান্য একটু চিনি নামানোর আগে, তেজপাতা, এই
পরে যে সন্ধ্যার সময় বসলাম এগুলো নিয়ে খাওয়ার জন্য, যে একটু এগুলো নিয়ে বসি খাওয়ার জন্য বসলাম। সন্ধ্যা আজকে কিচ্ছু খাই নাই, এই যে বাদাম কিশমিশ আর খেজুর নিয়ে বসছি, ভাবছি একটু একটু চেঞ্জ করব। আমাকে অনেকে বলতেছে আমি গুলুগুলু নাকি হয়ে যাচ্ছি, এই জন্য ভাবলাম নিজেকে একটু চেঞ্জ করি, একটু শুধরাই, খাওয়া দাওয়া একটু কম করি আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।